নিজেদের অপকর্মের কথা ঢেকে সোশ্যাল মিডিয়া মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। বাংলাদেশ শুনলেই সবাই বলে, ও বাংলাদেশ, আপনারা তো এত উন্নতি করেছেন। আজকে সারা বিশ্ব স্বীকৃতি দেয়, আর এই চোরের দম এরা কোনো কিছুই ভালো দেখে না। আন্দোলন করো যত কিছু, তার লোক আনে, অনেক লোক আনে, অন্তত পক্ষে একটা কথা তো সত্যি, যত টাকা চুরি চামারি করে রাখছিল আন্দোলনের নামে কিছু টাকা তো বেরোচ্ছে। দেশটা যখন এগিয়ে যাচ্ছে তখন কিছু লোকের আপনারা স্লোগান শুনবেন, কিছুই নাকি হয় নাই, কিছুই করে নাই, মানে যে কিছু ভালো লাগে না, যে একটা গ্রুপ, এদের তো কাজ তো ভালো লাগবেই না। কারণ ভালো লাগে না এই কারণে, আগে তো ক্ষমতায় বসে ক্ষমতার মধুটা খেতে পারতো চেটে চেটে, ক্ষমতা নাই, খেতে পারে না। এরা তো ইলেকশন চায় না। আসলে বিএনপি কি ইলেকশন চায়? ইলেকশনটা চাইবে কিভাবে? তাদের নেতাকে পলাতক আসামি, পলাতক আসামি, অর্থ চোর, অস্ত্র চোরা কারবারি, তার উপর খুনি, 21 আগস্ট গ্রেনেড হত্যাকারী, এই যদি একটা দলের নেতা হয়, তো সেই দল মানুষ তাকে ভোট দেবে কেন? 8 নির্বাচনে ভোট পায় নাই, 14 নির্বাচন করে নাই, নির্বাচন ঠেকানোর নামে অগ্নি সন্ত্রাস করে মানুষ হত্যা করেছে, কত মানুষের জীবন নিয়েছে। এখন সেই পোড়া মানুষগুলির চেহারা যদি আপনারা দেখেন, কি বিভৎস চেহারা, ওটা দেখলে মনে হয় যে যারা এই কাজগুলি করেছে তাদের মতো জঘন্য মানুষ আর হতে পারে না। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি। দুর্ভাগ্যের বিষয় হলো এই ডিজিটাল পদ্ধতিতে যত অপপ্রচার এরা কিন্তু করে থাকে, যে কারণ যেগুলি আসামি, যেগুলি সমস্ত অপরাধ করছে, যেগুলি বিভিন্নভাবে হয়তো চাকরি খেয়েছে, তারা পৃথিবীর বিভিন্ন দেশে থেকে আশ্রয় নিয়ে নিজেদের অপকর্মের কথা ঢেকে তারা আজকে সোশ্যাল মিডিয়া বিভিন্ন অ্যাপসের মাধ্যমে নানা রকমের মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। আপনারাও যে যেখানে আছেন, তারা যেমন মিথ্যা অপবাদ ছড়ায়, এদের চেহারাটাও উন্মুক্ত করা দরকার, আর এদেরকেও মানুষের কাছে প্রকাশ করা দরকার যে এরা কারা, কারা এইভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করে। কারো মাঝে যদি দেশপ্রেম থাকে, কারো মাঝে যদি দেশের জন্য, মানুষের জন্য এতটুকু কর্তব্যবোধ থাকে, তারা কি এভাবে দেশের বদনাম করতে পারে, মিথ্যা অপবাদ ছড়াতে পারে? বলেন আপনারা, আজকে কোন দিক থেকে আমরা পিছিয়ে আছি? আজকে সারা বিশ্বে যেখানে গেছি, বাংলাদেশ শুনলেই সবাই বলে, ও বাংলাদেশ, আপনারা তো এত উন্নতি করেছেন। আজকে সারা বিশ্ব স্বীকৃতি দেয়, আর এই চোরের দল, খুনির দল, দুর্নীতিবাজদের দল এরা কোনো কিছুই ভালো দেখে না। কারণ নিজেরা খেতে পারছে না, চুরি করতে পারছে না, এটাই হচ্ছে। আর যে টাকা চুরি করে বানাচ্ছে সেটাই তো খরচ, তারা আন্দোলন করছে। আমরা তো বাধা দিচ্ছি না, আমরা তো কোনোদিন রাস্তায়ও নামতে পারিনি। আমার নেতা কর্মীর উপরে যে অত্যাচার হয়েছে, আমরা তাদের বাধা দিই না। আমরা ঠিক আছে, আন্দোলন করো যত কিছু, তার লোক আনে, অনেক লোক আনে, আমার খুব ভালো কথা, আরো লোক আনুন। অন্তত পক্ষে একটা কথা তো সত্যি, যত টাকা চুরি চামারি করে রাখছিল আন্দোলনের নামে কিছু টাকা তো বেরোচ্ছে, মানুষের কাছে তো যাচ্ছে, সাধারণ মানুষ তো কিছু পাচ্ছে, তাই না? আমি সেইভাবেই বিবেচনা করি।